এখানে আপনি কোম্পানির নাম ও পেশা দেখতে পারবেন। আপনার হাতের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দেন যে আপনার ভিসার মুফা হয়েছে কিনা এবং মুফার গুরুত্ব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই সৌদি ভিসার মুফা চেক করবেন। যদি আপনি সৌদি আরবের ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসার স্ট্যাটাস চেক করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুফা চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভিসা বৈধ আছে কিনা এবং আপনার যাত্রা কোনো ঝামেলায় পড়বে না। তাহলে ভিডিওটি পুরোটি দেখুন এবং শিখে নিন কিভাবে আপনার ভিসার স্ট্যাটাস জানবেন খুব দ্রুত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলেন শুরু করি। এই জন্য প্রথমেই আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। আপনি আপনার মতন যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তারপর ব্রাউজারগুলো ওপেন করার পর যেখানে সার্চ করে কোনো কিছু সার্চ করতে হয় সেখানে আপনারা ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করে একটা অ্যাড্রেস উঠিয়ে নিব, visa.mofa.gov.sa। এই লেখাটি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। এখান থেকে যে আরবি লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এবং লোগোটি দেখে নেবেন যে সঠিক ওয়েবসাইট কিনা। তারপর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের মাঝে আরেকটি ডিসপ্লে শো হবে সম্পূর্ণ আরবিতে। এখানে করসর দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু সম্পূর্ণ আরবিতে শো হয়েছে। যেহেতু আমরা আরবিটা এতটা বুঝি না, এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেব। এই কর্নারে ট্যাপ করে এখানে দেখতে পাবেন ইংলিশ, এখানে ট্যাপ করবেন এবং সাথে সাথে সম্পূর্ণ পেজটি ইংলিশে রূপান্তর হয়ে গিয়েছে। তারপর একটু নিচে আসবেন, দেখবেন ভিসা প্ল্যাটফর্ম, প্লিজ সিলেক্ট সার্ভিস। এখান থেকে তিনটা অপশন আছে। তিনটা থেকে যে মাঝে থাকবে সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। আমরা যে অপশনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে মুফা চেক দিব সেই অপশনটি কিন্তু এখানে নাই। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটির জন্য এখানে সার্চ করে সেই অপশনটি বের করে নিতে হবে। এখানে লিখতে হবে FIND, ফাইন্ড। এতটুকু লিখলে কিন্তু এই অপশনটি শো হবে। ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা অ্যালাউস অ্যান অ্যাপ্লিকেশন টু ফাইন্ড হিজ অ্যাপ্লিকেশন ডাটা। এখান থেকে অ্যাপ্লাই ট্যাপ করবেন। অ্যাপ্লাই ট্যাপ করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ডিসপ্লে শো হবে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটার। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি যার পাসপোর্ট নাম্বার দিয়ে মুফা চেক দিতে চাচ্ছেন, মুফা নাম্বার বের করতে চাচ্ছেন, তার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তারপর হচ্ছে কারেক্ট ন্যাশনালিটি, এখানে আপনি তার জাতীয়তা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশের একজন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দেবো, এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, মানে পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি যেই দেশে সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ভিসা টাইপ, মানে এই ভিসাটি কোন ধরনের। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, এডুকেশন, ডিপ্লোম্যাটিক, তারপর ফ্যামিলি ভিজিট, হজ, মেডিকেল। যেহেতু আমরা ওয়ার্ক ভিসা সিলেক্ট করব ভিসা টাইপের জায়গায়। তারপর ভিসা ইস্যুইং অথরিটি, এখানে আপনি ভিসাটি কোথা থেকে সংগ্রহ করছেন সেটা সিলেক্ট করবেন। আমরা বাংলাদেশিরা সচরাচর ঢাকা থেকে মানে ঢাকা থেকে আমরা ভিসাটি সংগ্রহ করি, আমরা এখানে ঢাকা সিলেক্ট করব। আমি এক এক করে সবকিছু বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারেক্ট ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ। তারপর এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো এখানে দিয়ে নিব, 882147। তারপর উপরে পাসপোর্ট নাম্বারের জায়গায় এখানে আমি একটি পাসপোর্ট নাম্বার উঠিয়ে নিব। পাসপোর্ট নাম্বারটি উঠানোর পর সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা, একবার মিলিয়ে নেবেন। তারপর সার্চে ট্যাপ করবেন। আমি পাসপোর্ট নাম্বারটি ডেকে রেখেছি গোপনীয়তার জন্য। তারপর সার্চে ট্যাপ করে দিয়েছি। সার্চে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। এখান থেকে আপনি যা যা দেখতে পারবেন, এখানে যার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি মুফাটা চেক করেছেন তার এখানে ছবি শো করবে, মুফা নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা এখানে দেখতে পারবেন মুফা নাম্বারটা, যেটাকে অ্যাপ্লিকেশন নাম্বার টাকা হয় মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর এখানে স্পন্সর নেম, তারপর হচ্ছে একটু নিচে দেখতে পারবেন অকুপেশন মানে পেশাটা,
আরো আপনার জন্মস্থান, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, আপনার নাম সবকিছু কিন্তু এখানে শো হয়ে গিয়েছে এবং মুফা নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন। আমি গোপনীয়তার জন্য কিছু অপশন ঝাপসা করে রেখেছি, যেহেতু এটা যারই থাক না কেন তার এটা পার্সোনাল ডিটেলস, এই জন্য আমি দেখিয়ে রেখেছি। এখান থেকে আপনি কিন্তু খুবই সহজে তার মুফা নাম্বারটা বের করতে পারছেন এবং মুফা হয়েছে কিনা এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি একই নিয়ম ফলো করলে, একই সিস্টেমে দেখলে, মানে ভিডিওটা যদি দেখে আপনি সার্চ করেন, আপনার ওয়েবসাইট ঠিক এরকম ভাবে সবকিছু শো হবে। এখানে আপনি কোম্পানির নাম ও পেশা দেখতে পারবেন। মানে এই মুফার সাথে সাথে আপনি কোম্পানির নাম এবং পেশা আপনার সম্পূর্ণ কিছু চেক দিতে পারবেন খুবই সহজে। আর আরেকটি বিষয় আমি ক্লিয়ার করছি, এখানে আপনার কোম্পানির নাম দেখেন, কোম্পানির নাম আর পেশাটা আরবিতে আছে, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে ইংলিশে রূপান্তর করতে পারবেন। আমি আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেশাটা আমি দেখিয়ে দিই, এখানে জাস্ট অকুপেশনটা আমি কপি করে দেখেন, এটা কিন্তু ট্যাপ করলে কিন্তু কপি হয়ে গিয়েছে, কপি। তারপর উপরে দেখতে পারবেন একদম উপরে প্লাস আইকন, এখানে ট্যাপ করবেন এবং সার্চে ট্যাপ করবেন আবার, তারপর ট্রান্সলেট লিখলেই আপনার এরকম অপশন শো হবে, TRANSLAT ট্রান্সলেট। এখানে অন্য কোনো ভাষা থাকতে পারে, এখান থেকে প্রথমে আপনি হাতের বাম সাইডে আপনি আরবি দিবেন আর ডাইন সাইডে ইংলিশ দিবেন। এখানে আমি সবকিছু আগে দেওয়া আছে, আমি যেহেতু সবসময় কাজ করি এই জন্য আমার এগুলো আগে দেওয়া থাকে, আপনি একটু খুঁজে খুঁজে বের করে নেবেন। তারপর আমি যেটা কপি করেছি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখতে পারবেন অফিস অ্যান্ড ফ্যাকাল্টি ক্লিনার ওয়ার্কার লেখা চলে এসেছে, মানে আরবিটাকে কিন্তু আমি ইংলিশে দেখতে পাচ্ছি যে এই বিষার পেশাটা কি। এভাবেই কিন্তু মুফা চেক দেওয়ার সাথে সাথে আপনি আরো অনেক কিছু চেক দিতে পারছেন খুবই সহজে। এটা কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই যদি আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটিতে কোনো কথার উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আমরা দীর্ঘ ভিডিও করতে চাই, মানে লম্বা ভিডিও করতে গেলে অনেক সময় কথার উচ্চারণে বা কোনো না কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার যে বিষয়টি আছে সেই বিষয়টি আমাদের মাধ্যমে চেক দেওয়াতে পারেন। আমরা আপনাদের চেষ্টা করবো আপনার বিষয়টি এবং আপনার বিষয় সম্পর্কে আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য। খোদা হাফেজ।